নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ মোট ম্যাচ খেলবে 7টা। একজন মাদ্রিদ ভক্ত হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি জাভি আলোনসো এই জানুয়ারিতে তার চাকরিটা বাঁচাতে পারবেন তো, আপনি উত্তর না দিয়ে বরং আমাকেই প্রশ্ন করতে পারেন কেন ওই ধরনের কথা বললাম। রিয়াল মাদ্রিদ যে 7টা ম্যাচ খেলবে জানুয়ারি মাসে, এই 7টা ম্যাচের 4টা হচ্ছে তার ঘরের মাঠে আর 3টা হচ্ছে প্রতিপক্ষের মাঠে। 3টার মধ্যে একটা ম্যাচ আবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, সেটা যদিও স্পেনের বাইরে, দুই দলই একটা ভিন্ন ভেন্যুতে খেলবে। আর যে দুটো ম্যাচ, একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আর একটা হচ্ছে ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ। এই জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের যে বড় প্রতিপক্ষ যে কটা, তার মধ্যে আপনি অ্যাটলেটিকো মাদ্রিদকে বলবেন, ভিলারিয়ালকে বলবেন, রিয়াল ব্যাটিসকেও ধরতে পারেন, কিন্তু এর সাথে আরও একটা নাম যোগ না করলেই নয়, সেটা হলো রায়ো ভায়োকানো। এই মাসের শেষ দিক দিয়ে তারা মুখোমুখি হবে। জাভি আলোনসো যেই ধরনের ট্যাকটিক্স নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছেন এবং এখন পর্যন্ত যেভাবে তিনি টিকে আছেন, ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে গেলে তার চাকরিটা চলে যেতে পারে বলা চলে। ও রদ্রিগোর কল্যাণে ওই ম্যাচে যেই ধরনের পারফর্ম রিয়াল মাদ্রিদ করেছে, তাতে করে চাকরিটা বেঁচে গেছে। এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছে, এই জায়গাটা দাঁড়ানোর পেছনের সবথেকে বড় কারিগর কে ছিলেন? কিলিয়ান এমবাপে। তিনি ইনজুরিতে চলে গেছেন। এখন আপনি বলতে পারেন যে তাতে সমস্যা নাই, কিলিয়ান এমবাপে 1-2 ম্যাচ না থাকলে অসুবিধা নাই। চলতি সিজনে এই কথা বলার কি মোটেও সুযোগ আছে? কেন সুযোগ নাই? তার কারণ হলো বিগত 15, 16, 17টা ম্যাচ অ্যাপ্রক্স ভিনিসিয়াস জুনিয়র গোল পাচ্ছেন না। আপনার কাছে এই জায়গাটা কি মোটেও শঙ্কা তৈরি করে? যদি আপনার কাছে শঙ্কা তৈরি করে থাকে, তাহলে জাভি আলোনসোর কাছেও অনেক বেশি শঙ্কা তৈরি করার মতো। জাভি আলোনসোর চাকরিটা রদ্রিগো যেভাবে বাঁচিয়ে দিয়েছেন, একইভাবে ভিনিসিয়াস যদি একটা কামব্যাক দিতে পারেন, সেটা এই বছরে রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে নতুন বছরের সবথেকে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। এর যে ভালো খুশির সংবাদ আর কিছু হতে পারে না। ভিনিসিয়াসের সামনে অনেক বড় একটা অপরচুনিটি, যে কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে আমিও মেইন ম্যান হবার যোগ্য দাবিদার, এটা আসলে তাকে আরও একবার দেখানো উচিত। প্রমাণ করার কথা কিন্তু বলিনি। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে নিজেকে প্রমাণ করে ফেলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছেন, এগুলোর ক্রেডিট তাকে দিতে হবে। কিন্তু বিগত সিজন আর চলতি সিজনের কথা যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক হবে। একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে হবে প্রত্যেকটা মাদ্রিদিস্তা। আসলে ভেতরে ভেতরে ওই দুঃখটা পাচ্ছে এবং অপেক্ষা করছে ভিনিসিয়াস কবে ফিরে আসবে। কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে রদ্রিগোর উপরে বেশি প্লেয়িং টাইম দিতে পারেন জাভি আলোনসো, এটা আপনি খুশি হতে পারেন, কিন্তু ম্যাচ তো জিততে হবে। তার কারণ লা লিগা জিতবেন কিনা এটাও অনেকটাই ডিপেন্ড করতেছে এই মাসের উপরে। কেন এই কথাটা বললাম বলুন তো? এই মাসে আপনি রিয়াল ব্যাটিসের বিপক্ষে শুরু করছেন, তারপরে ভিলারিয়ালের বিপক্ষে তাদের ঘরের মাঠে যেতে হবে, যারা কিনা বর্তমানে চলতি সিজনে খুবই ভালো করছে। একই সাথে রায়ো ভায়োকানোর কথা আপনি কি ভুলে গেছেন? চলতি সিজনে রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ কী কাণ্ড ঘটিয়েছিল? নিশ্চয়ই সেই স্মৃতি আপনারা ভুলে যাননি। যদিও রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচ, কিন্তু ম্যাচটা সহজ হচ্ছে না। তার কারণ ঘুরে ফিরে ওই একজন মানুষের নাম চলে আসে, যে কিলিয়ান এমবাপের অনুপস্থিতি, ভিনিসিয়াস জুনিয়রের গোল খরা, এবং একই সাথে পুরো দল এই মুহূর্তে কিলিয়ান এমবাপে ডিপেন্ডেন্ট। পুরো সিজন জুড়ে দুজন মানুষকে এই মুহূর্তে আপনি খুব বড় করে, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে দুজন ব্যক্তিকে আপনি খুব বড় করে নেবেন, বা তাদের দুটো এই দুটো নাম আপনি খুব বেশি করে মনে রাখবেন। একজন হচ্ছেন কিলিয়ান এমবাপে আর একজন হচ্ছেন থিবো কর্তোয়া। কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা আপনি গার্সিয়াকে মাঠে নামিয়ে কি সেই শূন্যতা পূরণ করতে পারবেন? সম্ভাবনা খুবই কম, তবু আপনি নিরাশ হতে পারবেন না। কিন্তু রদ্রিগোর উপরে আপনি আশাটা রাখতেই পারেন বা বাজিটা ধরতে পারেন, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে ফিরে আসতে হবে। তাহলে বোঝা গেল যে কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে জাভি আলোনসোর চাকরিটা যেভাবে বছর শেষ হবার আগেই মোটামুটি একটা হুমকির মধ্যে ছিল,
এখন অবধি সেই চাপটা আবার নতুন করে শুরু হয়ে যাবে। মিডিয়ার একটা চাপ তো আছে, এই ম্যাচ না মানে মানে রেজাল্ট ভালো করতে না পারলে তাকে সরিয়ে দেওয়া হতে পারে, এই ধরনের রিউমারও ছড়াবে। তারপরে হচ্ছে আরেকটা ম্যাচ তাকে সময় দেওয়া হয়েছে, তারপরে আর দুটো ম্যাচ সময় দেওয়া হয়েছে, এইভাবে করতে 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 মাসটা শেষ হবে। কিন্তু মাস শেষ হওয়ার পর এই মাসে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের যে দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচ মোনাকোর বিপক্ষে একটা, আর একটা সম্ভবত বেনফিকার বিপক্ষে, তো এই দুটো ম্যাচ আপনি মোটামুটি ফেভার করতে পারবেন বলে আশা করা যায়। কিন্তু ভিলারিয়ালের বিপক্ষে, রিয়াল ব্যাটিসের বিপক্ষে, রায়ো ভায়োকানোর বিপক্ষে, এই তিনটা ম্যাচে আপনি যদি রেজাল্ট ভালো করতে না পারেন, আপনি লা লিগা থেকে একেবারে ছিটকে চলে যাবেন। কেন ছিটকে চলে যাবেন? বার্সেলোনা কি পয়েন্ট ড্রপ করতে পারে না? ভাই, সেই চিন্তা আপাতত করা যাবে না। কেন করা যাবে না? বার্সেলোনা এই মুহূর্তে সুপার ডুপার ফর্মে রয়েছে। সুপার ডুপার ফর্ম কেন বললাম? যে একজন ব্যক্তি এত পরিমাণ শূন্যতা থাকার পরেও যে তিনি এখন লিগ লিডার, অর্থাৎ হান্সি ফ্লিকের কথা বলছি। হান্সি ফ্লিক ডিফেন্সে এক প্রকার জোড়াতালি দিয়ে চলেছেন, এক প্রকার জোড়াতালি। সেখানে ফ্রাঙ্কি ডিয়াং ছিল না, পেদ্রির কয়েক ম্যাচ অনুপস্থিতি, তারপরে হচ্ছে রাফিনহার অনুপস্থিতি, সেই জায়গাটাও কাটায় উঠে এখন রাফিনহা পুরো দলে সম্পূর্ণরূপে ফিট হয়ে গেছে। তো এই যে টানাপোড়েন, সেই টানাপোড়েন বা ক্রাইসিস কাটিয়ে বার্সেলোনা এখন যেই ধরনের ফর্মে রয়েছে, আপনি এখন এটা ভুলেও বলতে পারেন না যে কখন বার্সা পয়েন্ট লুজ করবে। কিন্তু যদি করে বসে, সেটা একজন মাদ্রিদিস্তা হিসেবে আপনি খুশি হতে পারেন। কিন্তু এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারেন না বার্সার যেই ধরনের ফর্ম, যে বার্সা হেরেই যাবে। বরং এটা বলতে পারেন দুর্ভাগ্যজনকভাবে যদি কোনো ম্যাচ হেরে যায়, সেটা হয়তো বা আপনার জন্য আশীর্বাদ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বার্সেলোনা যদি ড্র করে কিংবা হেরে যায়, আপনাকে তো জিততে হবে। কিন্তু আপনি কি সেই জেতার মতন অবস্থাতে আছেন কি না? আপনার তো ক্রাইসিস মোমেন্ট এখনও কেটে, মানে এখন সেই জায়গা থেকে আপনি সরে আসতে পারেননি, এখন অবধি সেই জায়গা রয়েছে। যেই ক্রাইসিসের মধ্যে আপনি রয়েছেন, সেই ক্রাইসিসের মধ্যে আরও একটা নাম যুক্ত হয়ে গেল, কিলিয়ান এমবাপে। তাহলে এখন আপনি কি করবেন? তাহলে সেই ভিনিসিয়াসের উপরে নির্ভর করতে হচ্ছে। নির্ভর করা ছাড়া তো উপায় নাই, কারণ ভিনিসিয়াস জুনিয়র বিগত দিনে যেটা করেছেন, এখন যদি সেই দায়িত্বটা না নেন, তাহলে এই মাসে রিয়াল মাদ্রিদ লা লিগা থেকে ছিটকে যাবে। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যদি জিততে না পারে, তাহলে সুপার কাপের ফাইনালেও আর যাওয়া হচ্ছে না। তার মানে একটা শিরোপা জেতার মোটামুটি সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাটাও সরে গেল। লা লিগা থেকেও যদি আপনি সরে যান, তাহলে আপনি কোথায় থাকবেন? একমাত্র চ্যাম্পিয়ন্স লিগেই টিকে থাকলেন, তাই তো? তো চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকলে আর লা লিগা, সুপার কাপ, এই সমস্ত জায়গা থেকে যদি আপনি ছিটকে যান, ফ্লোরেন্তিনো পেরেজ জাভি আলোনসোকে হজম করবে কি না, এই প্রশ্নটাই মূলত শুরুতে করেছিলাম, যে জানুয়ারি মাসে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে চাকরিটা বাঁচাতে পারবে কিনা। পুরো ডিসকাশনটা আপনার সামনে একেবারে খোলামেলা আলোচনা করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার কাছে কি মনে হয়, এই মাসটা রিয়াল মাদ্রিদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, সেটা তো বুঝতেই পারছেন। জাভি আলোনসো তার চাকরিটা বাঁচাতে পারবেন তো? ভিনিসিয়াস জুনিয়র কামব্যাক করবেন তো? কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো? ওই শূন্যতাটা পূরণ করে রিয়াল মাদ্রিদকে দুর্দান্ত কিছু এনে দিতে পারবেন তো? সব প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইব। আপনারা কে মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।